এই যে আমার এমপিত্ব, এই যে আমার মন্ত্রিত্ব, এটা আমি মনে করি এটা শুধু আমার দেবীগঞ্জ বোধা নয়, হোল পঞ্চগড়ে যতগুলো আপামর মানুষ আছে, দল মল ধর্ম বর্ণ, আমি সবার প্রতিনিধি এবং সবার প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার আপ্রাণ কাজ করব, চেষ্টা করব। আমি দেখেছি আমাদের প্রিয় প্রধান অতিথি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে দেখেছি যে উনি যখন পঞ্চগড়ের কোনো মানুষ পান, উত্তরাঞ্চলের কোনো মানুষ পান, সে যে দলের হোক যে মতের হোক, তার কিন্তু উনি উপকার করার চেষ্টা করেন, একটা কর্মসংস্থানের চেষ্টা করে থাকেন। কাজে সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই শিক্ষা থেকে আমার সীমিত সামর্থ্য হিসাবে আমিও চেষ্টা করব পঞ্চগড়ের মানুষের আমার দ্বারা কোনো যদি উপকার হয় সেটা করার জন্য। এই জন্যই আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি বলতে চাই, আপনি আমাকে ভোট দিয়েছেন কি দেন নাই, আমার সেটা দেখার বিষয় নয়। আমি মনে করি আমি দেবীগঞ্জ বোদার এমপি, আমি পঞ্চগড় সকল মানুষের এমপি, আমি পঞ্চগড়ের সকল মানুষের মন্ত্রী। অতএব আপনাদের প্রত্যেকের জন্য আমার মন্ত্রণালয়ের দরজা খোলা। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আসবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। শুধু অনুরোধ থাকবে, আসুন আমরা বারবার যে ইতিহাসটা রচনা করেছি বিগত ইফতার মাহফিলে, আমরা সেদিন আমরা শেষ ভবনে আমরা সমবেত হয়েছিলাম, সেইখানেও কিন্তু আমরা একটা মিলন মেলায় আমরা রূপান্তরিত করতে পেরেছিলাম। আমি আশা করব এটা যেন আরো সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী হয়, যার মধ্য দিয়ে আমাদের পঞ্চগড়ে কোনো মানুষ আপদে বিপদে সমস্যায় পড়লে আমরা যেন অন্যান্য জেলার মতন সবাই দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়তে পারি এবং সেই মানুষটা আমরা উপকার করতে পারি। আমি অনুরোধ করব, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে যারা আয়োজন করেছেন সে আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা অভিনন্দন দিয়ে এবং আমাদের প্রত্যেকের কাছে দোয়া চেয়ে আমি প্রত্যাশা করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই বাংলাদেশের মানচিত্রে পঞ্চগড় জেলাকে শুধু রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির নয়, আমরা অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এবং ইনশাল্লাহ গতকালকেই আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা উনি আমাকে কথা দিয়েছেন, আগামী 24শে মার্চ উনি পঞ্চগড় ভিজিট করবেন এবং পঞ্চগড় জেলায় আগামী দিনে উত্তরাঞ্চলে কিভাবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছি। এবং আমাদের দেবীগঞ্জে আমাদের যেমন একটি আমাদের দেবীগঞ্জে যেমন আমরা একটা বিশাল আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান জায়গা আমরা আমাদের সেখানে নির্ধারণ করা আছে, সেইখানে আমরা সেটা করতে পারি কিনা, পঞ্চগড়ের সুগার মিল সহ আরো পঞ্চগড়ের বিসিক, এইরকম অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আমরা আবারও পুনরায় চালু করার জন্য চেষ্টা করব। আমি আশা করব আগামী দিনে আমাদের পঞ্চগড়ে অনেক বেকার সমস্যা আছে, যে বেকার সমস্যা আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধান অতিথি উনি বিগত দিনে অনেকগুলো সমস্যার সমাধান করেছেন। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের এই তরুণরা, আমাদের শিক্ষিতরা আগামী দিনের জন্য আমরা আমাদের সাধ্যমতো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এবং আসুন ঐক্যবদ্ধ হই। সবশেষে আমার একটাই অনুরোধ, আসুন পঞ্চগড়কে আমরা মাদকাসক্ত মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আগামী দিনে আমাদের প্রজন্মকে যেন আমরা এমন একটি সুন্দর পঞ্চগড় গড়ে তুলতে পারি যেন তারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে।